নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মুগ মোচার এই কম্বিনেশন আপনারা হয়তো অনেকেই জানেন। মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট আমাদের ঠাকুমা দিদিমাদের আমল থেকেই এই রান্নাগুলো কিন্তু হয়ে আসছে। আজকে সেই একটা পুরনো রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি মোচা, আর মোচা কাটার পদ্ধতিটাও আপনাদের কাছে দেখিয়ে দেব। এখানে আমি মোচা নিয়ে নিয়েছি, একটু দেখবেন আমি কেমন করে এটাগুলোকে কাটছি। এইভাবে মোচার উপরে যে পাখনাগুলো আছে এগুলো আমি তুলে ফেলছি। আর এই যে ফুলগুলো আমি বের করে নিলাম, এই ফুলের থেকে এই যে একটা দেশলাইয়ের মতন একটা কাঠি থাকে সেটা বের করে দেবো, আর একটা ছোট্ট পালকের মতন থাকে সেটাও কিন্তু ফেলে দেব। এইভাবে সমস্ত মোচার ফুলের থেকে আমি এগুলোকে বের করে দিচ্ছি। একটা লম্বা কাঠির মতন আর একটা পাতলা পালকের মতন জিনিস থাকে, সেই দুটোকে আমি ফেলে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণটা আমার করা হয়ে গেছে। আর এবার ভিতরের দিকের ফুলগুলোর থেকেও বের করছি, কিন্তু ভিতরের দিকের ফুলগুলোতে এই কাঠিটা কিন্তু খুবই নরম থাকে, এর থেকে বেশি আর আমার বার করার দরকার নেই। এইভাবে ভিতরের অংশটাকে কেটে নেব। এই কাটার আগে মনে রাখবেন হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে মোচার যে কষ সেটা কিন্তু হাতে লেগে থাকবে না। আর এগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি, চাকুর সাহায্যে একদম সরু সরু করে কেটে নেব। মনে রাখবেন হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন। এবার একটা বাটিতে বেশ খানিকটা আমি জল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মোচাটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মোচার যে কষ ভাবটা থাকে সেটা এই নুন আর হলুদ জলে অনেকটা কিন্তু বেরিয়ে যাবে। এবার 2 থেকে 3 ঘন্টা পরে আসলাম, এসে এবার এটার থেকে জলটাকে ঝারিয়ে নিচ্ছি। এবার মোচাটা আমি দিয়ে দিলাম কুকারে, এর মধ্যে বেশ খানিকটা জল দেব আর 1 চামচ নুন দেব আর হলুদ দেব, দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার মোচাটা বের করে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে সমস্ত জলটা বের করে নেব। সমস্ত জলটা বের করে নেব। এইভাবে চেপে চেপে হাতা দিয়ে চেপে চেপে সমস্ত জলটাকে বের করে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব আদা বাটা। এই সব কিছু দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমার চ্যানেলে এর আগেও আর একটা মোচার রেসিপি রয়েছে। এখানে সোনা মুগ দিয়ে করছি। মুগ ডাল আমি 1/2 বাটি নিয়েছি, এটা কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মুগ ডালটা বেশ ভালো মতন ভাজবো। হালকা লাল লাল যখন হয়ে যাবে মুগ ডালটা তুলে আমি জলে ভিজিয়ে রাখবো। এবার এখানে কড়াইতে আমি 3 থেকে 4 চামচ তেল দিলাম। তেলের পরিমাণটা আমি একটু কিন্তু কম ব্যবহার করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ডুমো করে কাটা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা কিন্তু ভালো মতন নরম হবে। আলুটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম তেলের মধ্যেই, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম।
এর মধ্যে দিচ্ছি গুলে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আর টমেটোটা একসঙ্গে কষে যায়। আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নারকেল কোড়া বেশ খানিকটা দিয়ে দিলাম। একসাথে এগুলো সব কিছু কিন্তু কষে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষে গেছে, এর থেকে কিন্তু বেশ ভালো মতন তেল বেরিয়ে এসছে। এবার ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম, দিয়েও এই মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মুগ ডালটা যেহেতু জলের মধ্যে ভেজানো ছিল, তো সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা সিদ্ধর জন্য আমি হাফ গ্লাস জল এর মধ্যে অ্যাড করেছি, যাতে ডালটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। একদম যেন ডাল একদম না গলে যায়, আবার একদম যাতে শক্তও না থাকে। এটা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দিচ্ছি। ডালটা কিন্তু বেশ ভালো মতন কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবো। এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বেশ ভালো মতন কিন্তু তেল ছেড়ে এসছে। এবার রান্নাটা তখনই বোঝা যায় যে কষে গেছে, যখন উপর থেকে তেলটা বেরিয়ে আসবে। এবার মোচাটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। মোচাটা এর মধ্যে দিয়ে বেশ ভালো মতন কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাবো, যাতে মোচার মধ্যে কোনো রকম জল ভাব না থাকে। এইভাবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মোচার যে জল ভাবটা সেটা একদম না থাকে। এবার হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ নিরামিষ রান্নায় চিনি না দিলে তো রান্নার টেস্টি হবে না। আর সবার শেষে গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর সবার শেষে দেব 1 চামচ ঘি। ব্যাস হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট মুগ ডাল দিয়ে। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।